اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم قالوا أي المتبون وقالوا أي এর আগে আছে ওই জাহান্নামের মধ্যে দিই ফাকারাত দুআফাউ লিল্লাযিনা ইস্তাকবারু লিল্লাযিনা ওয়া আগেকার আয়াতের মধ্যে দুর্বলরা বলেছে বা বলবে লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে ইস্তাকবারু যারা নিজেদেরকে বড় মনে করত আসলে কোনো বড় না মনে করতেছে বড় মনে করছে যে শয়তানকে আবার বড় হইতে পারে নাকি আবার শয়তান তো কোনো আসলান কি নয় বড় নয় আর বাতিল আলেম ফেরকা হলে বাতিল আলেম সে তো কোনদিন বড় হইতে কারণ তারা আসল ঠিক নাই বড় হবে কেমনি ও আসল ঠিক নাই বড় হবে কেমনি জ্ঞানী বড় হবে তো কখন আসল ঠিক থাকে জ্ঞানী এটা যদি বাতিল হয় সে আবার বড় হবে কেমনি এই জন্য বলছে যে বলেছে লিল্লাযিনা ওই সমস্ত লোকদেরকে ইস্তাকবারু যারা যাদেরকে বড় মনে করেছে আই আল মুতবুইনা যাদেরকে যারা অনুসরণ করত যাদেরকে দুনিয়াতে তারা কি করেছিল দুর্বলরা অনুসরণ করেছিল যাদেরকে দুর্বলরা কি করেছিল তারা বলবে ইন্না কুন্না না তাদেরকে কি আরা বলবে যে যারা অনুসরণকারী যারা অনুসরণকৃত তাদেরকে অনুসরণকারীরা ইন্না কুন্না লাকুম তাবাআন ওই কিয়ামতের ময়দানে হাসর ময়দানে জাহান্নামে বলবে দেরি জাহান্নামে ওয়া দুরুদের কা আছে না খালি কি মুজুর আছে না হুজুর নাইনি খালি মুজুর না কি আছে হুজুর তো আছে তো মুজুররা হুজুরদেরকে বলবে যে ইন্না কুন্না লাকুম তাবাআন ইন্না কুন্না লাকুম তাবাআন আমরা তোমাদের জন্য অনুসরণকারী ছিলাম জমু তাবি ওই তবান এটা কি তাবের জমা আমরা তোমাদের অনুসরণকারী ছিলাম ফাহাল আনতুম মুগুনুনা আন্না এখন কি তোমরা ফাহাল আনতুম মুগুনুনা আই তাফিউনা মুগুনিউনা আই তাফিউনা তোমরা কি প্রতিহতকারী আন্না আমাদের থেকে মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব থেকে মিন শাইইন কোনো কিছু আমরা তো তোমরা দুনিয়াতে আমাদেরকে বলছিলা আমাদের রাস্তা অনুসরণ করলে জান্নাত পাবে এমন পাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে তৌহিদি জনতা হয়ে গেলে একেবারে আসল পাক্কা ইমানদার হয়ে যাবে তোমরা তৌহিদি জনতা হয়ে গেলে কি ভক্তি হয়ে যাবে পাক্কা ইমানদার হয়ে যাবে এখন তো আমরা তোমাদের কথা বিশ্বাস করে এগুলো করছিলাম এখন কি তোমরা আমাদের থেকে এই আযাব জাহান্নামের আযাব থেকে কিছু হটিয়ে দিতে পারবে ফাহাল আনতুম মুগুনুনা ফাহাল এখন তো আমরাও আযাবের সম্মুখীন হয়ে গেছি তোমাদেরকেও দেখতেছি তোমরাও তো আযাবের মধ্যে আছো তো নিজেরা যখন আযাবের মধ্যে আছো না আমাদের থেকে হঠাবে থেকে এই জন্য আশ্চর্য হয়ে আমরা তো তারা তো আমাদের থেকে আযাব সরিয়ে দিবে বলছিল এখন তারা পারবে কিনা তো বুঝতেছি না সন্দেহ লাগতেছে পারবে কিনা তো বুঝতে পারতেছি না নিজেরা আছে আযাবের মধ্যে তা আমাদের গুলো থেকে হঠাবে ফাহাল আনতুম মুগুনুনা তোমরা কি হটিয়ে দেবে আই তাফিউনা আন্না তোমরা কি আমাদের থেকে হটিয়ে দেবে মিন আযাবিল্লাহি আল্লাহর আযাব মিন শাইইন কোনো কিছু তোমরা কি আল্লাহর আযাব থেকে কোনো কিছু আমাদের থেকে হটিয়ে দেবে আচ্ছা কথাটা বুঝা গেছে আচ্ছা মিন আল উলা ওয়া মিন আল উলা মিন এখানে দুইটা আছে তো একটা মিন আযাবিল্লাহি আর একটা মিন শাইইন তো মিন আল উলা লিতবিয়িন এটা বয়ানের জন্য আসতেছে আন্না মিন আযাবিল্লাহি আয় আযাব আল্লাহি তোমরা কি আল্লাহর আযাব হটিয়ে দেবে আচ্ছা ওয়াসানিয়া মিন আসানিয়া এটা হলো লিতবিয়িন আচ্ছা ক্বালু আল মুতবুনা মানে ওয়ান তাবেরা ওই কথা বলছিল তাবেরা হুজুররা হুজুরদেরকে হুজুরের মধ্যে এক নম্বরে শয়তান আছে হুজুরের মধ্যে এক নম্বরে কি আছে সবার মুরব্বী শয়তান তারপর আমরা আলেমরা আরি ওই কলু ওই হুজুররা বলবে আল মুতবুনা কাদেরকে হুজুরদেরকে বলবে ওই তাবান এটা জামা হচ্ছে যে তাবিউনের জামা তো তাবিউনা এটা তো জামা মুযাক্কার সালেম এটাও আছে তবানও আছে ওটা তো জমা মুযাক্কার সালেম ক্বালু আল মুতবুনা এখন অনুসরণকৃত এক হুজুররা বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনা শুনো যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত করতেন আমরা তোমাদেরকেও হেদায়েত করতাম
আমরা তোমাদেরকে এই কথা বলছিলাম যে আমাদের দল অনুসরণ করো তাহলে তোমরা হেদায়ত পাবে, কিন্তু আমরা তো এই দল অনুসরণ করে নিজেও তো হেদায়তের বুঝতে নাই, তো তোমাদেরকে করবো থেকে ওই দল অনুসরণ করে আমরা তো তোমাদেরকে বলছিলাম, আমরা তো এই কথা বলি নাই, আমরা তো ভালোটা অনুসরণ করে তোমাদেরকে এটা করাইছি, সেটা তো নয়, আমরা তো এটা করছিলাম, তা আমরা যেটা করছিলাম সেটা তোমাদেরকে অনুসরণ করাইছি, তো যদি আমাদেরটা হেদায়ত হইতো তাহলে তোমাদেরটাও হেদায়ত হইতো। তারা বলবে লৌ হাদান আল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে হেদায়ত করতেন তাহলে লাহাদাইনাকুম, আমরা তোমাদেরকে হেদায়ত করতাম, আই লাদাউনাকুম, আমরা তোমাদেরকে আহ্বান করতাম ইলাল হুদা, হেদায়তের দিকে আমরা তোমাদেরকে কি করতাম, আহ্বান করতাম। সাওয়াউন, বর্তমানে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, বর্তমানে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। হুজুররা বলবে শুনো, আসল কথা হলো বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি, ধৈর্য সুদ হয়ে গেলেও কোনো লাভ নাই, ধৈর্যের উপর থাকলেও কোনো লাভ নেই, এখানে যা সিদ্ধান্ত হয়ে গেছে আদাব এটা পেতেই হবে। সুতরাং এখন তোমরা যেভাবে অস্থির হয়ে গেছো, অস্থির হলেও কোনো আদাব চলে যাবে সেই কথা নয়, আর ধৈর্যশীলতার মাধ্যমে সুদ থাকলেও কোনো লাভ যা হওয়ার তা হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে। ওর রেজাল আল্লাহ হেফাজত করুক, রেজাল প্রকাশ হয়ে গেছে, আমার রেজাল তো খারাপ হয়ে গেছে, তো হয়ে গেছে, এখন আর এই খোলেও ছটফট করলে তার কোনো লাভ, ছটফটটা আগেই করার কথা ছিল, জায়গা মতো ছটফট না করে পরে যা ছটফট করলে হবে, এখন বলবে, এখন তারা আবার সুন্দর উপদেশ দিচ্ছে, শুনো এখন আমাদের তোমাদের যে গতি আমাদেরও সেই গতি, সুতরাং এখানে আর ছটফট করেও কোনো লাভ নেই, আর ধৈর্যশীলতার মাধ্যমে বসে থাকেও কোনো লাভ নেই। সাওয়াউ বরাবর আলাইনা, আমাদের উপর প্রত্যেকটা আয়াত মধ্যে শিক্ষায় আছে আমাদের জীবনের জন্য, যদি আমল করলে লাভ, আমল না করলে না, আমল না করলে ওই একটা কথা আছে না, যার জন্য নাই মেজবাইতে বাড়িতেও নাই, যার জন্য নাই মেজবাইতে বাড়িতেও, যারা ঘরত মেজবান তোর গোয়া বেলে বস, যারা ঘরত মেজবান চলের তোর গোয়া কি দেওয়া হয় বুঝছি। ওই একটা আসল কথা হলো মেজবান তো হামবে হে, মেজবান তো আমাদের ঘরে ঘরে আছে, কিন্তু এখন আমরা যদি আমল না করি ওই যারা ঘরত মেজবান তারা ঘরে গোয়া ওইটা আল্লাহ হেফাজত করুক, বদনসিবি ছাড়া আর কিছুই না। সাওয়াউন আলাইনা, সাওয়াউন আলাইনা, আমাদের উপর কি বরাবর, আজাজিনা, আজাদ জদুর, জদুর মানে বিচলিত হয়ে যাওয়ারই, ওয়া জদুর মানে কি বিচলিত হয়ে যাওয়ারই, ধৈর্যচিত হয়ে যাওয়া, ছটফট করারই, আজাজিনা আমরা বিচলিত হয়ে যাব, আম সবার না, অথবা আমরা ধৈর্যদার করবো, স্থির থাকবো, আমরা কি থাকবো, স্থির থাকবো, দুটাই বরাবর, ওয়া দুটাই কি হাসি, হাসি ওই সন্ত্রাসী ও নিয়ম ফাঁসির কথা বলতেছি না, নিয়ম ফাঁসির কথা বলতেছি, বাস্তবিক আমি আর কেউ হুন করেছি, আমাকে অ্যারেস্ট করে দেওয়া, আমাকে ফাঁসি দেওয়া হবে, তো এখন ফাঁসি আসবে বা ফাঁসি হয়ে যাবে বা ফাঁসি যাই হয়ে গেছে, যেদিন হবে হবে, এখন আমি যদি ছটফট করি তাও কোনো লাভ নাই, আর এখন যদি আমি দিয়ে বসে থাকি তাও কোনো লাভ নাই, এখানে না হওয়ার তা হয়ে গেছে, আজকে না হওয়ার তা হবেই, কতটা বুঝা গেছে, ওইটা এখন সাওয়াউন আলাইনা, সাওয়াউন আলাইনা, আমাদের উপর বরাবর, আজাজিনা আমরা বিচলিত হব, আমি সবার বিচলিত হব, মালানা মিন মুহিত, আমাদের জন্য আজকে মলজা, মলজানারি প্রত্যাবর্তনের স্থল, বাঁচার স্থানেরই আজকে আমাদের জন্য আর কোনো বাঁচাও নাই, ও আজকে আমাদের জন্য আর কোনো বাঁচাও নাই, মালানা, মা চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে, চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে আর মাল আনা আমাদের জন্য নাই, মিন দায়রাতিন আই মিন মুহিত আই মিন মালজা, মিন মালজাই, মিন মালজা মানে প্রত্যাবর্তনের স্থল, প্রত্যাবর্তন মানে বাঁচার স্থান, আমাদের জন্য আজকে বাঁচাও নাই, বাঁচাও আমাদের জন্য আজকে রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষার যা শেষ। ওয়াকালা শাইতান, তাদের সবাই তো মুরব্বী ওয়া শয়তান, হুজুররাও আছে না, হুজুরদের বড় হুজুর হলো, বড় হুজুর তো শয়তান, ওয়াকালা শাইতান, ওয়াকালা দারুন দুয়ার মধ্যে ওয়া বড় হুজুর কে ছিল, দারুন দুয়ার মধ্যে, আর ওরা মক্কাবাসীরা রসুল পাকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাত্রে বসছে না, দারুন দোয়াই, এখানে দুইটা এসএমপি হাউস ছিল, একটা ছিল দারুন দোয়া, আর একটা দারে আরকম, আর একটা দারে আরকম, জামিয়ার ঘটনার সময় এখানে দুইটা দার ছিল, একটা ছিল দারুন দোয়া,
ওই যারা জামিয়ার আনা টানা বানছে তারা তারা একটা এখানে বৈঠক হইতো এক করে নাম টাম আমি কিছু জানি নাম টাম এত কিছু বলার দরকার নেই। এগুলোর নাম বলার দরকার কি জানো সুপে সুপে থাক। আরেকটা ওই যারা জামিয়ার পক্ষে তারাও খুব ঘরের মধ্যে বসতো দারুণ দাঁড়ে আর কম একটা দাঁড়ে আর কম আর একটা কি দারুণ দোয়া একটা দাঁড়ে আর কম ওই তবে এটা উঠি তারা যেটা ক্ষতি করছে জামিয়ার এটা 10 সামান্য ক্ষতি শুধু আনাগুলো বাঁধছে ক্লাসগুলো বাঁধছে সব মিলাইলে না হয় 1000 টাকা সব মিলাইলে আর তারা জামিয়াতে ভর্তি হয়ে ক্লাস করে এরা তো বড় 10 সাল এরা জামিয়ার জন্য বড় 10 সাল এদের উপর কোহরে আদিব হবে যারা জামিয়াতে ভর্তি হয়ে ক্লাস করবেন এসে ফালাই যাবে এইভাবে যে জামিয়াকে ধ্বংস করে দিচ্ছে এরা তো বড় 10 সাল এরা তো ওরা দুটো মাথা টাকা হতে হচ্ছে আর এরা তো পুরা জামিয়াকে ধ্বংস করে দেওয়ার মধ্যে শরীর সামিল হয়ে গেছে। এটা মারাত্মক এগুলো থেকে হেফাজত থাকবে খবরদার তুমি ভর্তি না হও কোনো সমস্যা নেই তুমি ভর্তি না হও কোনো সমস্যা আর তারা ভর্তি হইব হ্যাঁ বাস সিটে পড়ো অসুবিধা নেই যারা ফাজিল কামিলে পড়বে তোমরা বাস সিটে পড়ো আমরা মানা করবো ওই বাস সিটেও ক্লাস করবে এখানেও ক্লাস তুমি ঠিক বেরো এখানে তোমরা অন্তত 50% করো বেশি না করো 50% করো কিন্তু একেবারে না আসে শুরু আর শেষ পরীক্ষাটা দিতে আসা এটা তো বড় মারা কিন্তু মাদ্রাসাকে শেষ করে দেওয়া হচ্ছে এখন আমাদের সবাইকে এই দিকেই চিন্তা করতে হবে। কতটা বুঝা গেছে? আমার কথা ভুল হলে তোমরা আমাকে সংশোধন করে দেবে। শয়তানে বলবে ইবলিস লম্মা কুদিয়াল শয়তানে বলবে ইবলিসে বলবে লম্মা কুদিয়াল আমর যখন ফয়সালা করা হয়ে যাবে ও কখন বলবে রে যখন ফয়সালা করা হয়ে গেছে লম্মা কুদিয়াল আমর যখন বিষয় ফয়সালা হয়ে গেছে ও উদখিলা তো বিষয় ফয়সালা হয়ে গেছে ও উদখিলা আহলুল জান্নাহ আল জান্নাহ ওয়া আহলুন নার আন নার ওই জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করা হয়ে গেছে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করা হয়ে গেছে এই রকম বিষয়টি যখন ফয়সালা হয়ে যাবে ওয়াসতামাউ আলাইহি ওয়া ওই জান্নাতের মধ্যে বড় হুজুর আছে না ওই জান্নাতের মধ্যে কি থাকবে বড় হুজুর না থাকলে আর কে থাকবে আগে তো বড় হুজুর থাকতে হবে ফাতিহারও বড় হুজুর দিয়ে হবে জাহান্নামের ফাতিহা কি দিয়ে হবে ওয়া জান্নাতের ফাতিহা সিদ্দিক আকবর দিয়ে হবে আর জাহান্নামের ফতোয়া জাহান্নামের ফাতিহা তো বড় হুজুর দিয়ে হইতে হবে ওয়াসতামাউ আলাইহি ওয়াসতামাউ সবাই শয়তানের কাছে গিয়ে বলবে হুজুর আপনি তো আছেন হ্যাঁ সবাই তার উপর গিয়ে কি হবে একত্রিত হবে তখন সে বলবে যখন সবাই গিয়ে তার সামনে কি হবে একত্রিত হবে তখন সে বলবে ওই অকলা শয়তানে বলবে কখন বলবে দে শয়তানে বলবে একটা ব্যাগের উপরে করো আছে আর আচ্ছা তার আজকে ধরে গেল অনেক আগামীকাল ঠিক করবে আজকে তো ওয়াকালা শাইতান শয়তানে বলবে ইবলিস কখন লম্মা কুদিয়ালাম যখন ফয়সালা করা হয়ে যাবে তো ফয়সালা কখন করা হয়ে যাবে আর মানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে শয়তানও জাহান্নামে আছে আর সবাই শয়তানকে দেখে ও আমাদের বড় হুজুর আছে ওই বড় হুজুরের কাছে সবাই দূরে আসবে বড় হুজুরের কাছে সবাই দূরে আসবে ওয়াসতামাউ আলাইহি ইন্নাল্লাহা তো শয়তান এই সময় বলবে এইটা শয়তানের কৌল ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি আল্লাহ যে বলছেন কিয়ামত হবে জান্নাত হবে জাহান্নাম হবে আমি তোমাদেরকে বলছিলাম দূরে এগুলো ফালতু কথা কোথায় জান্নাত কোথায় জাহান্নাম কোথায় জান্নাত আবার কোথায় জাহান্নাম দুনিয়াতে আসতো মরে গেলে সব শেষ এই জন্য দুনিয়াতে যা মনে হয় তা করে নাও যেগুলো পরকাল হবে কোনো কথা মানুষ একটা মরে মাটি হয়ে যাবে আবার নাকি তাকে জিন্দা করে কি করবে হাসর হবে জান্নাত হবে জাহান্নাম হবে এগুলো পুরো সুস্থ মানুষের গ্রহণ করবে সব পাগলামি তোমরা তোমাদের কাজেই করতে থাকো আনন্দ উল্লাস বিদ্যা যা মনে চায় তা করে শয়তানি মাস্তানি যা মনে হয় তা করো আমি তোমাদের কিতাব বলছিলাম তবে আমারটা কোনো সত্য কথা ছিল সত্য তো ওটাই ছিল ওয়াদাল্লাহি শয়তান বলবে যে ইন্না নিশ্চয়ই ইন্নাল্লাহ তাআলা ওয়াদা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদাল হক কি সত্য প্রতিশ্রুতি বিল বাসে ওয়াল বিল বাসে পুনরুত্থানের মাধ্যমে এবং প্রতিদানের মাধ্যমে আল্লাহ যে তোমাদেরকে পুনরুত্থান ঘটাবেন আল্লাহ যে তোমাদেরকে প্রতিদান দেবেন ভালো করলে ভালো খারাপ করলে খারাপ ভালো করলে জান্নাত খারাপ করলে জাহান্নাম যা প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন সেগুলো কি ওয়াদাল হক সেগুলো ওয়াদাল হক ফাসাদদাকা অর্থাৎ তিনি তোমাদেরকে সত্য বলেছেন
আল্লাহ তোমাদেরকে কি বলেছেন? সত্য কথাই বলেছিলেন। তারপর অওয়াতুকুম গায়রা কাইরিন, আর আমিও তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোমরা তো আমার অনুসরণ কেমনে করছো না? আমিও তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যেটা অবাস্তবেরই, এটা অবাস্তব। আমি তোমাদেরকে আমিও তোমাদেরকে দিই নাই সে কথা না, আমি দিয়েছি। তবে আমার দেওয়ার পিছনে আরো কথা আছে। আমি দিয়েছি বলে কি তোমরা আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, তোমাদেরকে তো আর আমি দূর করে খারাপ পথে আনতে পারবো না। খারাপ দূর করে তো খারাপ পথে আনার সাহায্য তো আমার ছিল না। আমি তোমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোমরা নিজের থেকে আমারটা ওইটাকে বিশ্বাস না করে আমারটাকে বিশ্বাস করলাম। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, তবে তোমরা আমারটা এরকম অন্ধবিশ্বাস কেন করলে? আমারটা তোমরা অন্ধবিশ্বাস কেন করলে? তো দোষটি আমার, তো তোমাদের। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আমি তোমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম? আল্লাহ যেটা বলছেন এগুলো কিছু হবে না, এগুলো সব অবাস্তব। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিই, আল্লাহ বলছেন যেগুলো হবে, আর আমি বলছিলাম যেগুলো হবে না। এগুলো আর ওইটার দিকে না গিয়ে আমার দিকে কেন আসে? আমার কাছে কোন যুক্তি আসলা? আমি তোমাদেরকে কি রশি দিয়ে বেঁধে বেঁধে করে করে আনছিলাম, নাকি তোমাদেরকে পোড়াও হাওয়া আনছিলাম? হ্যাঁ তোর কি এখন শয়তান আর উল্টা উদের উপর কি হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে রে। আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আল্লাহ যেটা প্রতিশ্রুতি দিয়েছেন এটা ওই খবরিন্দা স্পেনটা তো স্পেনটা কি আর খবরিন্দা হলো আন্নাহু মানে আন্না ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা, এটা গায়রু কাইন, এটা হবে না, এটা অবাস্তব। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা হবে, আমি বলছিলাম একটাও হবে না, একটাও আল্লাহ এদিকে আল্লাহ এদিকে আমি, তা আমারটা তোমরা ওদিকে না গিয়ে আমার দিকে আসতে হবে। আসার মধ্যে কি কারণ আছে তাই বলো? এখন খেয়াল করবে, এখন উল্টো আরো মহারতে উঠবে কি আছে বলে আহলাফ তোমরা ওয়া ফাহলাফ ওয়া কানা লি আলাইকুম, আচ্ছা ফাহলাফ আর আমি তোমাদের আহলাফ খারাপ করেছিলাম, আমি তোমাদের কি করেছিলাম মানে বিরোধিতা করছিলাম, অর্থাৎ আহলাফ মানে আমি তোমাদের ওই বিরোধিতা করছিলাম, মানে আল্লাহ যেটা তোমাদেরকে ওয়াদা দিয়েছিল আমি সেটা বিপরীত, তোমাদেরকে আমি খারাপ পথে পরিচালিত করেছিলাম, তোমাদেরকে বিপরীত পথের দিক নির্দেশনা আমি তোমাদেরকে খেয়াল করো, আমি তোমাদেরকে তোমাদের বিপরীত করেছিলাম। তার মানে উবাইয়িনু লাকুম খেলাফা মা বায়্যানাল্লাহ উবাইয়িনু লাকুম খেলাফা বাইয়ানতু লাকুম মা আমি তোমাদেরকে ওই জিনিসটা বর্ণনা দিয়েছিলাম যেটা আল্লাহর বর্ণনা দেওয়ার বিপরীত। এটা হলো কথাটা ক্লিয়ার হয়েছে। তবে তোমাদেরকে তো আমার দিকে আনার জন্য আমার এক্সট্রা কোনো শক্তি ছিল না, আমি তোমাদের জন্য এখানে বুলডোজার ফিট করি নাই দুনিয়া থেকে, আমি তোমাদেরকে আমার পথে আনার জন্য কি বুলডোজার ফিট করেছিলাম যে তোমরা আমার পথে আসতে না চাইলেও আসতে হবে। এইভাবে তোমাদেরকে আমি যেভাবে বুলডোজারে ময়লা টয়লা গুলো মাটি গুলো এভাবে নিয়ে আসে, আমি কি তোমাদেরকে এভাবে নিয়ে আসছিলাম? বুলডোজার দিয়ে নিয়ে আসছিলাম? তো এখন খেয়াল করো, আমার ছিল না আলাইকুম তোমাদের উপর আমার কোনো কুকুর ছিল না, আমি তো বুলডোজার ফিট করি নাই। কথাটা বোঝা গেছে? ওই অকুদুরাতিন কোনো শক্তি ছিল না যে উক্তির হুকুম আমি তোমাদেরকে বাধ্য করেছি, আলা মুতাবি আমার অনুসরণের উপর কথা বলবে। ঠিক আছে, আল্লাহ তোমাদের এটা ওয়াদা দিয়েছিলেন, আমি এটা দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে আনার ব্যাপারে আমি কি আমার সঙ্গে ছিল শুধু এটার প্রদূষণা তোমাদেরকে দিয়েছিলাম দেরি, এটার প্রদূষণা তোমাদেরকে দুই বন্ধু এক বন্ধু না ক্লাস করি ক্লাস থেকে চলে যাবো না
ভাই এক জায়গায় বসে মোবাইল দেখবো, এক জায়গায় বসে কি করবো, এক বন্ধু তো বলছে রে কি করো, না আমি যাবো না, আমি ক্লাস করবো, ক্লাস না করলে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা এটা এক বন্ধু বলছে, তা আর বন্ধু সরছিল ওখানে গিয়ে মোবাইল দেখবি। তো ওই বন্ধু কি তোমাকে শিকল বেঁধে মেশিন ঠিক করে ঠানে ঠানে তোমাকে নিয়ে গেছিল নাকি? তুমি চাইতে চাইছিলে না, ও ঠেনে ঠেনে তোমাকে নিয়ে গেছে এতটুকু। কোনো নয় তোমাকে দুটা বলছে না বসো না ক্লাস করবো, ক্লাস না নষ্ট হয়ে যাবে। তো তুমি এটা না শুনে ওটা শুনতে থাকি, তুমি এটা না শুনে ওটা শুনতে থাকি। তো ও দুষ্টা গেছে পরে যখন জীবনটা হালাক হয়ে যাবে বলে তুই বন্ধুই হালাক করছিলি, তা আমি বন্ধু তোমাকে বলছিলাম দেরি, তা আমি নিজেও আর হালাক ওই তোমারও হালাক করতে, আমি তো তোর তো বাড়ির মোবাইল বসিয়ে রাখ। কথাটা বোঝা গেছে? এই একই কথা, একই কথা শয়তানে বলবে দেখি। তো এখন খেয়াল করো, ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতানিন, ওয়ামা কানালি আমার জন্য ছিল না আলাইকুম তোমাদের উপর মিন সুলতানিন, ওয়া আল্লাহর কালাম, এর ব্যাপারে আর পছন্দ আছে? এগুলো দুনিয়াতে কে বলতে পারবে রে? কোন জাতে বলতে পারবে রে? ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতানিন মিন কুওয়াতিন ওয়া কুদরাতিন, আমার জন্য কোনো শক্তি ছিল না, উখিরুকুম, যেটা দিয়ে আমি তোমাদেরকে কি করব? বাধ্য করব, আলা গায়রিকা আলা তাবিআতি, আমার অনুসরণ করা, ইল্লা তবে লাকিন ইল্লা মানে লাকিন তবে আনদাউতুকুম, তোমরা কি করে আনদাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ফোন দিয়েছিলাম, ডাকছিলাম দেরি, আমি তোমাদেরকে ডাকছিলাম, ফাস্তাজাবতুম, তোমরা লি আমার জবাব দিয়ে দিয়েছো। তোমরা আল্লাহ ডাকছে তো ওইদিকে আল্লাহ ডাকতেছে, এদিকে আমি ডাকতেছি, তো ওইটার মধ্যে জবাব না দিয়ে আমার তার মধ্যে বলে এতটুকু, আমি তোমাদেরকে ডাকছিলাম, তোমরা আমাদের তার থেকে কি করছো? জবাব দিয়ে ফেলছো। কথাটা বুঝা গেছে? ফাস্তাজাবতুম, তোমরা জবাব দিয়েছো, লি আমার, সুতরাং নিজের নফসকেই নিন্দা করো। আমার কেন আমার ডাকে জবাব দিয়েছে? আমি তো বাঁধিয়ে আনি নাই, কেন আমার জবাব তাকে আল্লাহর ডাকে জবাব না দিয়ে আমার তার থেকে জবাব দেয়া? তো তুমি তুমি তোমাকে এনে তুমি কি করবে? তুষার নিন্দা করবে, আমার তাকে কেন করবে? আমাকে কেন করতে? ফালা তালুমুনি, ফালা তালুমুনি লৌমুন, আমাকে তিরস্কার করিও না, ফালা তালুমুনি, আমাকে তিরস্কার করিও না, ওলুমু আনফুসাকুম, নিজেদেরকেই তিরস্কার করো, ওয়া নিজেদেরকেই কি করো? তাই রে, কত সুন্দর কথা। এর থেকে যদি শিক্ষা নিতে না পারি, এই ওয়ালটাকে মারিতে পারছে, ভেঙে গেল দেওয়ালের সাথে পাল্টি গিয়ে। এরপরেও যদি শিক্ষা অর্জন করতে না পারো, তো দেওয়ালের সাথে মাটির কপালটা বাড়ি দিতে দিতে কি করে দিল? নিজের কপাল নিজে ভাড়াই দিল। এখন খেয়াল করো, আচ্ছা বলে পালা তালুমুনি ওলুমু আনফুসাকুম আলা এজাবাতি, সুতরাং ওয়া খেয়াল করো, তোমরা নিজেদেরকেই তিরস্কার করো, কেন? আলা এজাবাতি, আমার জবাব দেওয়ার কারণে, আল্লাহর জবাব না দিয়ে, আল্লাহর কথা না শুনে, আমার কথা শোনার কারণে নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো। মানা বিমুসরিহিকুম ওয়া মা আনতুম বিমুসরিহিয়া, এখন অবস্থা এমন না আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো, না তোমরা আমাকে বাঁচাইতে পারবে। ওয়া এখন না আমি তোমাদেরকে বাঁচাইতে পারবো, দুইজনে মিলে হত্যা করতে গেছি, তো হত্যা করে আনছি, এখন তোমারও ফাঁসি আমারও ফাঁসি। এখন না তুমি আমাকে বাঁচাইতে পারবে, না আমি তোমাকে বাঁচাইতে পারবো, দুজন হতে এক পাল্লার মধ্যে আছি। কতটা বুঝা গেছে? দুজন কোথায় আছি? এক পাল্লার মধ্যে। বলি মানা বিমুসরিহিকুম, মুসরিহুন মানে আই বাঁচানে ওয়ালা, মুসরিহুন ইসমে ফাইল সিগা, মুসরিহুন বাঁচানে রক্ষাকারী, মানা বিমুসরিহিকুম আমি তোমাদের রক্ষাকারী নই, বেমুগিসুকুম সাহায্যকারী, আমি তোমাদের পৌঁছতেগেরি, বিমুগিসুকুম, প্রত্যেকটা শব্দের মধ্যে তাহাকে খুব সুন্দর করে তাহাকে গুরু এটা ভালো করে দিলে আর তার আর নাও সরো খুঁজে লাগতো, খুঁজে লাগছে না। ধরে খেয়াল করো, মানা বেমুসরিহিকুম, মানা বেমুসরিহিকুম আমি তোমাদের কি নই? রক্ষাকারী নয়, বেমুগিসুকুম, বেমুগিসুকুম আমি তোমাদের সাহায্যকারী নই। ওয়া মা আনতুম বেমুসরিহিয়া, তোমরাও আমাকে রক্ষাকারী নয়। আসলে ছিল মুসরিহিয়ুন লি, আসলে ছিল মুসরিহিয়ুন লি, ওয়া খেয়াল করো আসলে কি ছিল? মুসরিহিয়ুন লি। এই তাকে খেয়াল করে পেলো, মুসরিহিয়ুন লি, দাফত করো ওয়া খেয়াল করো, এটা হলো এটা লি না মুসরি, আচ্ছা এটা খেয়াল করো, ও আচ্ছা এটা তো
মা আনা মা আনতুম বেমুসরিখিনা ভুল হইছে এটা জমা সিগা মা আনতুম আছে না আনতুম মুসলিমিনা আনতুম বেমুসলিমিনা মা আনতুম বেমুসলিমিনা এই মা আনতুম মানে কি জমা ছিল নূর তোমরা মুসলমান নয় মা আনতুম বেমুসলিমিনা তোমরা কি নয় মুসলমান নয়। তো মা আনতুম বেমুসরিখিনা তোমরা রক্ষাকারী নয় ওই মা আনতুম মুসরিখুন মুসরিখুন মুসরিখিয়ানে মুসরিখুন মুসরিহানে মুসরিখুনা তো মুসরিখুনাকে বলা হাল তো জলদি করো মুসরিখিনা মুসলিমিনার মতো করে এটা হয়ে গেছে রে ওয়া মা আনতুম বেমুসরিখিনা লি মা আনতুম বেমুসরিখিনা লি এখন তোমরা কি করো এদাবত করে দিল এদাবত করলে লাভ করবে জোর ফেলে দিবে না গোলামুল্লাহ জাইদিন এদাবত করো গোলামু জাইদিন লাভ করবে জোর ফেলে দিতে দেবি তাহলে এখন বেমুসরিখিনা লি লাভ করবে জোর ফেলে দাও বেমুসরিহিয়া লাভ করবে জোর ফেলে দিয়া লাভ করে ফেলে থাকবে নাকি আবার নুনের আবি ভোট লাগে না এদাবতের কারণে দেখে মা আনতুম বেমুসরিহিয়া মা আনতুম বেমুসরিহিয়া ওয়া বেমুসরিহি আচ্ছা বেমুসরিহি এটা ইয়াটা ইয়াই মুতকল্লিম গোলামি গোলাম ইয়াই মুতকল্লিম আসলাম তো সাথী আসলাম কি বেমুসরিহি ইয়া লি আসলি তো লির মধ্যে ইয়াটা কি সাকিন না তাহলে এই ইয়া হালতের ইয়াটাও সাকিন হালতের ইয়াও ইয়াই মুতকল্লিমও লি ওয়া হালতের ইয়া সাকিন ইয়াই মুতকল্লিম সাকিন এখন দুই সাকিন যখন ইয়াকে ইয়ার ভিতরে এক গান করতে হবে না এখন দুটা সাকিন হলে প্রথমটা যেটা মুতুগম এটাকে এক গান করা হয় সেটার মধ্যে তো সাকিন থাকবে আর যেটা মুতুগম মুতুগম ইলাইহি মুতুগম আলাইহি মুতুগম আলাই যেটার উপর তুমি এক গান করবে সেটা কি হইতে হবে হবে না আগের টাইমে সাকিন হবে আগেরটা সাকিন আছে কিন্তু পরেরটা তো সাকিন ওটাকে তো হরকত দিতে হবে তো হরকত কি দেবে আল ফাতাহাতু হাফুল হরকত আল ফাতাহাতু হাফুল হরকত জবর দিলা তাহলে মুসরিহি আর যদি ইদা আসাকিরু ইদা হুরিকা বিল কাসরা ওই এগুলো শিখে ফেলি এখানে আসাকিরু ইদা হুরিকা বিল কাসরা আসাকিরু ইদা হুরিকা বিল কাসরা তাহলে এই হিসেবে পরে দিয়ে এটাকে 13 দিতে পারবে বেমুসরিহি কথা ক্লিয়ার হয়ে গেছে এটা আসো ওয়ামান তুমি মুসরিহিয়া ওয়ামান তোমরা আমার রক্ষাকারী নয় ব্যাপতিহিলিয়ায়ে ইয়ার মধ্যে দবন দিয়েও ভরতে পারবে ওয়াকসরিহা এবং কসরা দিয়ে ভরতে পারবে ওইটারই দবন দিলে আল ফাতাহাতু হাফুল হরকাত পরে ইয়ার মধ্যে দবন দিলে মুসরিহিয়া হয়ে যাবে আর পরে ইয়ার মধ্যে আস্তাকিরু ইদা হুরিকা বিল কসরা এটা দিলে কসরা এসে যাবে ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি ইন্নী কাফারতু ওয়া বিমা আশরাকতুমুনি বিআশরাকিকুম ইয়া মা আল্লাহ ইন্নী কাফারতু আমি অস্বীকার করেছি বিমা ওহা আশরাকতুমুনি যে তোমরা আমাকে শরীক করেছিলা বিইশরাকিকুম তোমাদের শিরক করার কারণে ইয়া আমাকে মা আল্লাহ আল্লাহর সাথে মিন কবলু ফিদ দুনিয়া ওয়া দুনিয়াতে তোমরা আমাকেও আল্লাহর সঙ্গে শরীক করেছিলা অর্থাৎ তোমরা আল্লাহর কথা শোনার স্থানে আমার কথাই শুনেছো তোমরা দুনিয়াতে আমাকে আল্লাহর সঙ্গে শরীক করছিলা কথা বোঝা গেছে আজকে আমি সম্পূর্ণ স্বীকার করলাম ইন্নী কাফারতু এটা ঠিক ছিল না তোমরা যে আমাকে যে শরীক করেছো আল্লাহর সঙ্গে এটা সম্পূর্ণ কি ছিল ভুল ছিল তো ভুল তোমরা করেছো কথাটা বোঝা গেছে ইন্নী কাফারতু আমি অস্বীকার করেছি ইন্নী কাফারতু আমি কি করলাম অস্বীকার করলাম বিমা ওহা আশরাকতুমুনি তোমরা যে আমাকে কি করেছে এটা ছিল দের আসলে তৌফিকের জন্য যাই মতো বলি ফেলে দিতে দেরি তোমরা যে আমাকে শরীক করেছো বিইশরাকিকুম তোমাদের শরীক করার কারণে ইয়া আমাকে মা আল্লাহ আল্লাহর সাথে মিন কবলু আই ফিদ দুনিয়া আল্লাহ তাআলা বললেন ইন্নাল যালিমিনা আল কাফিরিনা নিশ্চয় জালেম যারা কাফের লাহুম তাদের জন্য আযাবুন আলীম কষ্টদায়ক আযাব আই
মুলিমুন আলিমানি মুলিমুন যেটা কি দেবে কষ্ট দেবে কথাটা বুঝা গেছে ওউদখিলাল্লাযিনা আর ওই সমস্ত লোকদেরকে প্রবেশ করানো হবে আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করেছে জান্নাতি এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হয়েছে ওয়া এমন জান্নাতে তাদেরকে প্রবেশ করানো হয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের নিচে নদী সমূহ কি আছে প্রবাহিত আছে খালিদিনা ওয়া এমন অবস্থায় তারা কি ওয়া তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের নিচে নদী সমূহ কি আছে খালিদিনের আগে এভাবে বলো না আই কানু ফিহা খালিদিন কানু ফিহা ওয়া হালের আমেল হয়ে থাকে কি হালের আমেল হয়ে থাকে ফেল অথবা মানে ফেল অথবা যদি এবারতের মধ্যে ফেল অথবা মানে ফেল না থাকে এই হালকে বলা হয় হালায়ে মুকাদ্দার অর্থাৎ একটা আমেল তোমাকে তাবিল করে বানাই দিতে হবে তাহলে তার মানে কানু ফিহা খালিদিন কানু ফিহা খালিদিন বলে এই খালিদিনের আমেলটা এবারতে নাই কথা বুঝা গেছে এই জন্য বলছে এটা হালু মুকাদ্দারাতুন ওয়া হালু এই হালটা কোন হাল ওয়া এই হালটা কোন হাল হালে মুকাদ্দারা উচ্চ হাল ঠিক আছে না আচ্ছা তোরে মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা তারা জান্নাতের মধ্যে কি থাকবে স্থায়ী থাকবে বিইذনি রাব্বিহিম তাদের প্রভুর অনুমতি ক্রমে তাহিয়াতুহু ফিহা সালাম ওয়া এখানেও জান্নাতের মধ্যে ওয়া জান্নাতের মধ্যে স্ত্রী স্বামীকে দেখবে স্বামী স্ত্রীকে দেখবে ছেলেও জান্নাতি বাবাও জান্নাতি ছেলে এখানে জান্নাতীদের মধ্যে আবার পরিচয় হবে জান্নাতের মধ্যে আবার কি থাকবে পরিচয় থাকবে এদিকে ছেলের জন্য জান্নাত এদিকে বাবার জন্য জান্নাত ছেলের জায়গায় আছে বাবা বাবার জায়গায় আছে এখন দেখা হলো ছেলে বাবাকে সালাম দিবে বাবা সালাম ছেলেকে কি দেবে সালাম দিবে ভাইও জান্নাতি ভাইও দুই ভাই জান্নাতি ভাইকে দেখে কি দেবে সালাম দেবে দুই বন্ধু জান্নাতি দুই বন্ধুর মধ্যে কি হবে সালাম হবে এই জন্য বল তাহিয়াতুহু তাদের তাহিয়া হবে তাদের কি হবে তাহিয়া মানে অভিবাদন তাদের অভিবাদন হবে ফিহা জান্নাতের মধ্যে মিনাল্লাহি ওয়া মিনাল মালাইকা অভিবাদনটা আল্লাহর পক্ষ থেকেও হবে আল্লাহ ওয়া সালামুন আলাইকুম বলছে না আল্লাহ সালামুন আলাইকুম বলছে না বলে ওয়া তোমরা যে আবার মুস্তাফা না বিরাট জ্ঞান আচ্ছা গ্রুপটা আগে বিরাট জ্ঞান স্বীকার করতো এখন তখন আমরা বিরাট জ্ঞানের সাথে আরেকটা বাড়াই দিতে মুস্তাফা জানে এখন তারা ওখান থেকে আসতে করে মিলাদ কিয়ামে আসছে ওয়া আগে মিলাদ কিয়ামকে অস্বীকার করতো এখন আমরা যখন মিলাদ কিয়ামকে অস্বীকার করছি মিলাদ কিয়ামের সাথে আরেকটা বাড়াই দিচ্ছি মুস্তাফা জানে এখন তারা ওইটা থেকে এটে আচ্ছা ঠিক আছে কোনো মতে মানলাম ইয়া নবী সালাম আলাইকা আবার মুস্তাফা জানে একটা কাজ আবার এটার সাথে এটা কি আবার ভিতরে লাইফ একটা আবার এখানে সালাম দাও সালাম কেন আবার সালাম আছে নাকি আবার সালাম আছে নাকি মুজাদেরকে সালাম আছে নাকি তা আল্লাহ সালামুন আলা মুহিন বলছে আল্লাহ সালামুন আলা নূহিন সালামুন আলা ইব্রাহিম খাসিরকে বলছে যে সময় আল্লাহ কোরআন শরীফ নাযিল করতে ইব্রাহিম সালাম দিয়েছিলেন হ্যাঁ তা আল্লাহ সালাম দিলে আমরা সালাম দিলে অসুবিধাটা কি আমরা সালাম দিলে তারা দুনিয়া থেকে চলে গেছেন ওফাত করেছেন উনাদেরকে আমরা সালাম দিলে অসুবিধা কি ওই তো জিন্দাদেরকে দাও নে তো জিন্দাদেরকে দিলে অসুবিধা কিছু কোথায় নজর আসসালামু আলাইকুম বুঝতে পারছো তোরে এখন খেয়াল করো তাহিয়াতুহুম ফিহা তাহিয়াতুহুম ফিহা সেখানে তাদের মধ্যে জান্নাত হবে এখন ওয়া আগে বলতো রে মিলাদুন নবী নাই এখন আমরা যখন মিলাদুন নবীকে ঈদে মিলাদুন নবী করছি তো এখন ওখান থেকে মিলাদুন নবী পর্যন্ত আসছে আর ঈদটা আসে নাই আবার যখন এটা আগে এভাবে এস্টাবলিশ হয়েছে আবার ঈদে মিলাদুন নবী থেকে যখন আমরা এখন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মধ্যে দিয়ে গেছি এখন তারা আবার উঠে এসেছে ঈদে মিলাদুন নবীর মধ্যে এখন অস্বীকার হয়ে থাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন আজকে আমরা আরেক ব্যাগ বানাই ফেলবো তারা আবার এটা তুলতেও ধরে আসবে কথাটা বুঝে তাহিয়াতুহুম ফিহা ওয়া খেয়াল করো সালামুন আচ্ছা তোরে তাহিয়াতুহুম তাদের অভিবাদন হবে ফিহা জান্নাতের মধ্যে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে সালাম এটা আল্লাহও দেবে ওয়া তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন আল্লাহর পক্ষ থেকে কি আসবে সালামুন আলাইকুম সালামুন জান্নাতে ঢোকার সময় আল্লাহর পক্ষ থেকে অভিবাদন এগুলো নিয়েই প্রবেশ করবে কথাটা বোঝা গেছে সালামুন আলাইকুম ওয়া খেয়াল করো তাহিয়াতুহুম এগুলো তোমাদের জন্য আল্লাহ রক্ষা পাচ্ছে এখন তোমরা যদি জান্নাতে না যাও তো কেমন হবে
আল্লাহ তো বাগিচা তোমাদের জন্য সাজাচ্ছে তাহিয়াতুহুম ফিহা, সেখানে তোমাদের অভিবাদন হবে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, ও মিনাল মালায়েকা, ফেরেশতাদের পক্ষ থেকে, ও ফিমা, এবং উহাদের মধ্যে, ও ফিমা বাইনাহুম, আর অভিবাদনটা ওয়া খেয়াল করো, তাহিয়াতুহুম ফিহা, তাদের অভিবাদন হবে জান্নাতের মধ্যে, মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, ও মিনাল মালায়েকা, ও ফিমা, এবং উহাদের মধ্যে অভিবাদন হবে বাইনাহুম, যেটা তাদের মাঝে আছে, ও ফিমা, উহার মধ্যেও অভিবাদন হবে বাইনাহুম, যারা তাদের পরস্পরের মধ্যে আছে, ও পরস্পরের মধ্যে মারি, এখানে জান্নাতের মধ্যে হুর গেলমান আছে, স্ত্রী আছে, তারপরে এখানে ভাই বেরাদর আছে, ছেলে মেয়ে আছে, এগুলো তাদের মধ্যে না, এগুলো তাদের মধ্যেও অভিবাদন এটা হবে, আল্লাহর পক্ষ থেকেও আসবে, তবে আল্লাহ তাদের সঙ্গে জানাতে থাকবেন না, তারপরে ফেরেশতাদের মধ্যে থেকেই অভিবাদন হবে, তবে ফেরেশতা তাদের মধ্যে থাকবেন না, কিন্তু তাদের মধ্যে যারা থাকবে তাদের স্ত্রী, তাদের হুল গেলমান, এগুলোর মধ্যেও কি হবে অভিবাদন, তারা যখন বাইরে থেকে ঘুরে এখানে যেখানে মনে হয় সেখানে আরো যাবে, বাইরে থেকে ঘুরে হুজরায়ে পাকের মধ্যে ঢুকতেছে, তখন তারা স্ত্রীদেরকে হুল গেলমানকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, তারাও বলবে আসসালামু, আর কত সুন্দর ব্যবস্থাপনা। তাই এখন খেয়াল করো, তাহিয়াতুহুম ফিহা মিনাল্লাহি ওয়া মিনাল মালায়েকা ওয়া ফিমা, উহাদের মধ্যেও থাকবে বাইনাহুম, তারা তাদের মধ্যে আছে, কি থাকবে দে সালাম, ওয়া অভিবাদন আল্লাহর পক্ষ থেকে হবে, ফেরেশতাদের পক্ষ থেকে হবে, এবং উহাদের মধ্যে হবে যারা তাদের মধ্যে আছে। তাহলে আলাম তারা তানজুরা কাইফা দরাবাল্লাহু মাসালান, ওয়া আলাম তারা, আপনি রাসূল আপনি কি দেখতেছেন না, অর্থাৎ তুমি কি দেখতেছো না, তানজুরা তুমি কি দেখতেছো না, কাইফা দরাবাল্লাহু, আল্লাহ কিভাবে বর্ণনা দিয়েছেন, মাসালান দৃষ্টান্ত, আল্লাহ কিভাবে দৃষ্টান্ত দিয়ে বর্ণনা দিয়েছেন, ওয়ায়াবদুলু মিনহু, মাসালান থেকে বদল হচ্ছে কালিমাতান তাইয়্যিবাতান, আল্লাহ কলমায়ে তাইয়্যিবার মিসাল কিভাবে দিয়েছে, পবিত্র কলমার মিসাল, পবিত্র কলমার দৃষ্টান্ত আল্লাহ কিভাবে দিয়েছেন, তুমি কি দেখতেছো না, ওয়া পবিত্র কলমার মিসাল আল্লাহ কিভাবে দিয়েছেন, তুমি কি দেখতেছো না, আলাম তারা তুমি কি দেখতেছো না, তানজুরা কাইফা দরাবাল্লাহু, কিভাবে আল্লাহ দিয়েছেন মাসালান দৃষ্টান্ত, ওয়ায়াবদুলু মিনহু, তার থেকে বদল হবে কলমাতান তাইয়্যিবাতান, কলমায়ে তাইয়্যিবা, এটা ওয়া আল্লাহ কিভাবে দৃষ্টান্ত দিয়েছেন, কি দৃষ্টান্ত, কলমায়ে তাইয়্যিবা, আল্লাহ কিভাবে কলমায়ে তাইয়্যিবা দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন, তুমি কি দেখতেছো না, তো কলমায়ে তাইয়্যিবা কোনটা, আই লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তোমরা তো বলবে কলমায়ে দৃষ্টান্ত, কলমায়ে তাইয়্যিবা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, তো ওই হাদিসের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, এটা কোথায় দিবে, হাদিস একটাকে মানবে আর একটা মানবে না, ওই দেখবে এখন এমনিও তো যেখানে সংগীত আছে, আর জায়গায় যেখানে পুরো আছে, ওইটা সংগীতের উপরে কথা হবে না, পুরোর উপর কি হবে দে, সংগীতের উপর কথা হবে না, কি উপর কথা হবে দে, সংগীতের উপর যদি কথা হয় তাহলে তো শরাব খাইতে পারবে, সংগীতের উপর কথা হলে তো কি খাইতে পারবে, শরাব খাইতে পারবে, আল্লাহ তো বলছে শরাবের দিক ডানে দায়ী না, ডানে বলছে দে, শরাবের দিক দায়ী না, সে ডানে বলছে দে, অথবা শরাবের মধ্যে একটু কুটি আছে, এই ডানে বলছে, খাইতে তো মানা করে নাই, যেহেতু আরেক জায়গার মধ্যে বিস্তারিত আছে, ওদের এখন আরেকটার মধ্যে আমল করতে পারবে না, এটাই হলো উসুলের কায়দা। কোন জায়গায় একই জিনিস দুই জায়গায় বর্ণনা হয়েছে, এক জায়গায় কম আরেক জায়গায় বেশি, তখন কিন্তু এই কমের তফসির হয়ে যাবে, ওইটা কমের তফসির হয়ে যাবে বেশিটা, অতটা বুঝা গেছে। এখন কলকুয়া আলাম তারা তুমি কি দেখো নাই, কাইফা দরাবাল্লাহু মাসালান, আল্লাহ কিভাবে দৃষ্টান্ত বর্ণনা দিয়েছেন, কিসের দৃষ্টান্ত, কলমাতান তাইয়্যিবাতান, কলমায়ে তাইয়্যিবা দৃষ্টান্ত, ওই কলমায়ে তাইয়্যিবা কোনটা, আই লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দৃষ্টান্তকে আল্লাহ কিসের সাথে বর্ণনা দিয়েছেন, কাশাদরাতিন তাইয়্যিবাতিন, কাশাদরাতিন তাইয়্যিবাতিন, পবিত্র গাছের, কাশাদরাতিন তাইয়্যিবাতিন, কিসের দৃষ্টান্ত, আল্লাহ যে ওই যে কলমায়ে তাইয়্যিবার মিসাল দিয়েছেন কার সাথে, কাশাদরাতিন তাইয়্যিবাতিন, যেমন একটা পবিত্র গাছ মানে গাছকে আবার পবিত্র হয়নি, গাছকে না ভাগিয়ে হয় না, গোসল করে নেই পাক খাওয়ার জন্য, তাই এখানে পবিত্র গাছ মানে ভালো ফলের গাছ, ভালো ফলের গাছ তৈরি, এটা কাঁটা গাছের গাছ, কাঁটা ফলের গাছ না, আঙ্গুর ফলের গাছ, কাশাদরাতিন তাইয়্যিবাতিন, ইয়ান নাহালাতু, আরব দেশের মধ্যে সাদরায়ে তাইয়্যিবা হলো নাহালা, কারণ আরব দেশের মধ্যে প্রধান খাদ্য কি, খেজুর, কথা বোঝা গেছে, যে জায়গায় কোরআন না দিলে হচ্ছে এখানে সাদরায়ে তাইয়্যিবা কি, এখানকার প্রধান খাদ্য কি, খেজুর, ইয়ান নাহালাতু, সেটা হলো খেজুর গাছ, আসলুহা সাহাবিতুন, তার আসল তার জট মূল, তার এটা সাহাবিতুন, সাহাবেত আছে ফিল আরদে জমিনে, ওয়াফারুহা আইকুসুহা, তাদের শাখা ফিস সামায়ে, সুদা কোথায় চলে গেছে, ও উপরে উঠে চলে গেছে, এখানে কে কেন দাঁড়ায় সুদা কোন দিকে, আসমান মানে আসমান
তখন সম্পৃক্ত অর্থাৎ এই কেন দাঁড়িয়ে উঠতে গিয়ে গেছে সুদা উপরের থেকে চলে গেছে বাড়ির মধ্যে গাছ একটা পেয়ারা গাছ ইকো দুধি নাকি ইকো দুধের তো আমরা উপর দিকে তোর আমরা উঠছে আবার এদিকেও চলে গেছে ওইদিকেও চলে গেছে এই জন্য এটাকে বলছে রে যে অফারু মহা শাখা ভাষাকে উপরের দিকে সুপারি গাছ দেখো সুপারি গাছ হতে এরকম সুপারি গাছ মেশাল দেয় নাই সুপারি গাছ মেশাল তো এখন আল্লাহর উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য তো না হালা তো এখন খেয়াল করো আসলুহা সাহাবিতুন ফিল আরদে ও ঘোড়া আছে কোথায় জমিনে আগা কিন্তু উপরে আগা কিন্তু কোথায় আগা কিন্তু উপরে ডাইনে বামে নয় ডাইনে বামে সুলতান নিজের থেকে দিকে যাচ্ছে রে তার গতি কিন্তু একদিকে যতটুকু তাই আর কি তার গতি কিন্তু উপরের দিকে তার গতি কিন্তু ডাইনে বামে অন্য গাছের মতো নাই তো খেয়াল করো ওফরুহা আইকুসুহা তারিফিস সামায়ে আসমানে তুতি আই তুতি উকুলাহা উকুলাতুনের জমা উকুলা উকালু উকুলাতুনের জমা উকাল ফল ফল তুতি সে দে আই তুতি উকুলাহা তার ফলগুলো দে আই সমরাহা কুল্লাহিরিন প্রত্যেক সময়ে গোড়া বছর বলবে ওয়াহেদুর কাছে কি রে গোড়া বছর বল দেবে আই কুল্লাহিরিন বেইদিনি রব্বিহা তাদের কবুর এজাজত করবে আই বেরাদাতিহি আল্লাহর ইচ্ছাই কাযালিকা তেমনিভাবে কলমাতুল ঈমান ওয়া কাযালিকা তেমনিভাবে কলমাতুল ঈমানের কলম সেভাবে দেখো সাহাবাতুন এটা সাহাবাত আছে ফি কলবিল মুমিন ওয়া খেজুর গাছের আসল সাহাবাত আছে জমিনে কলমার আসল সাহাবাত আছে ফি কলবিল মুমিন আগে কোথায় বলবে কথা বুঝা গেছে ওয়া আমলুহু আর মুমিনের আমল ইয়া সাদু ইলা সামায়ে ওয়া খেজুর গাছের গোড়া কোথায় জমিনে আগা কোথায় উঠে যায় উপরের দিকে তারপরে ইলা সামায়ে মানে আসমানের দিকে উঠে দেরি যা উঠে দেরি বয়স সমুদ্র কমুরিব বয়স বেশি হলে বেশি উঠিব কথাটা বুঝা গেছে তারপরে এখন খেয়াল করো তোমার মুমিনের বয়স যত বাড়বে আমলও তত বেশি উপরে উঠবে না আমল কি আমার উঠছে 1 কেজি তোমাদের বয়স বেশি হলে তোমার আমল 2 কেজি উঠবে নাই এখন খেয়াল করো তো এখন মুমিনের আমলও কোথায় উঠে যাচ্ছে তো মুমিনের আমল ইয়াসা আদু ইলা সামায়ে ওয়া ইয়ানালু ওয়া আর ওইটা উপরে উঠে ফল দিতে প্রত্যেক বছর আর আমল করে গিয়ে ওই ইমানদারকে ফল দিচ্ছে ইমানদারকে ওয়ায়ানালুহু বারাকাতুহু সে আমলকে ফাতওয়া ওয়ায়ানালুহু বারাকাতুহু আচ্ছা তার আমলে তাকে দিচ্ছে বলো নালা ইয়ানালু মানে ফাওয়ারি নালা ইয়ানালু ফাওয়া তরি ওয়ায়ানালুহু বারাকাতুহু ওয়ায়ানালুহু বলো সে আমলকে পাচ্ছে সে আমলকে মুমিনে সে আমলকে পাচ্ছে আই বরকাতাহু সে আমলকে পাচ্ছে মানে আমলের বরকত পাচ্ছে দেরি ও মফুল সওয়াবাহু ওয়া সওয়াবা ইয়ানালুহু বারাকাতাহু থেকে বদল ধরো না ইয়ানালুহু সে আমলকে পাচ্ছে তার মানে বরকাতাহু সে বরকতকে পাচ্ছে ওয়া সওয়াবাহু সওয়াবকে পাচ্ছে কুল্লা ওয়াক্তি ওয়ায়াদরিবু আই ইউবাইয়িনুল্লাহু আল্লাহ বর্ণনা করেন আল আমসালা উদাহরণস্বরূপ লিন্নাসে মানুষের জন্য লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন যেন মানুষরা কি করে উপদেশ গ্রহণ করে ইয়াতাইজুনা তারা যেন কি করে উপদেশ গ্রহণ করে আইয়ুমিনু যেন ওয়া আল্লাহ দৃষ্টান্ত সময় দৃষ্টান্ত বর্ণনা কেন করে যেন তারা উপদেশ গ্রহণ করে ঈমান আনে যেন তারা উপদেশ গ্রহণ করে কি আনে খেজুর গাছের মতো দেখো মেশাল কি খেজুর গাছের নিয়ে এই খেজুর গাছের চট কোথায় নিচে আর শাখা উঠে যায় উপরের দিকে সময় আল্লাহকে ফল দিচ্ছে ইমানদারের ইমান ও আসল এটা কোথায় আছে এটা আসল এটা কলবের মধ্যে আছে আর এটার আমল হলো শাখা হলো আমলগুলো উপরের দিকে উঠে যায় এখান থেকে উঠে কি দেয় ওই খেজুর গাছের আগায় যেমন নিচে ফল দে ও খেজুর গাছের আগায় ফল দিচ্ছে দেখি কোথায় দিচ্ছে দিতে বলো না দিতে তো গাছের মালিক দাঁড়ায় রয়েছে না গাছের মালিক গাছ রোপণ করে ফলের জন্য দাঁড়ায় রয়েছে না তো ফলের জন্য যখন যায় তখন বাবা উপরে উঠে ছেলে নিয়ে নিচে তার আমি উপরে গেলে এখান থেকে দাঁড়া পড়বে এগুলো তোদের মধ্যে পড়বি এগুলো তোদের মধ্যে পড়বি কথা বুঝা গেছে তার মানে বাবাই পড়তেছে দেরি তিনি গাছের মালিক তো এখন উপরে ওই আমল উপরে চলে গেছে এখান থেকে তোমাকে কি দিচ্ছে ফল সেই ফল কি গাছের ফল তেমন ছেলে মেয়ে হাঁটছে বা আমার আমলের ফল ছেলে মেয়ের
পরিবর্তন হবে। বাবা যদি খারাপ কাজ করে ছেলেদের উপর খারাপ আসে, আল্লাহ হেফাজত করুক। বাবা যদি ভালো কাজ করে ছেলেদের উপর মা বাবার ফলও আসে না, মা বাবার ফলও তো ছেলেদের উপর আসবে। আল্লাহ আমাদেরকে সেভাবে তৌফিক দিলেন। করে বয়াদির হ্যাঁ বিইذনি রব্বিহা হার মাঝে বিদিনে ওই বিদিন ওয়া কুল্লাহিন ওই বিদিনে রব্বিহা ওই তে আকওয়া তুতি উকুলাহা ওই সে ওই তুতি ওই গিয়াই খেজুর গাছে দে উকুলাহা তার ফল বিদিনে রব্বিহা তাদের প্রভুর খেজুর গাছের প্রভুরই খেজুর গাছের প্রভু অনুমতি করবে, খেজুর গাছে তাদেরকে কি দে ফল দে। কথাটা বুঝা গেছে? তারপর আসো ও মাসারু কালিমাতিন খবিসাতিন, ওইটা কলমায়ে তৈয়বার মিসাল বলা হয়েছে। আরেকটা ওয়া কলমায়ে খবিসা আছে না, আরেকটা কি আছে কলমায়ে খবিসা। ও মাসালু কালিমাতিন খবিসাতিন, আর কলমায়ে খবিসা দৃষ্টান্ত হিয়া কলমাতিল কুফুরে, হিয়া কলমাতিল কুফুরে, এটা হলো কুফরি কলমা। ওয়া কুফরি কলমার খবিসা হাসানাতিন খবিসাতিন, যেমন ও একটা সদরায়ে তৈয়বা আছে আর একটা সদরায়ে খবিসা আছে। আরে হান্দালা মাকাল ফল দেখতে একবারে খুব সুন্দর, ভিতরে যদি এমনি মাকাল ফলের কথা আছে, তবে এই পর্যন্ত মাকাল ফল কেউ আমরা শুনে দেখি ও এমনি মাকাল ফলের কথা কিন্তু আছে, কিতাবের মধ্যেও মাকাল ফলের কথা আছে, তবে এই পর্যন্ত আমরা দেখি নাই। তো এই যখন মাকাল ফলের কথা তখন বেশি মুশকুল, তাহলে তো দুনিয়াতে অনেক টিকা আছে, কোথায় জানে মাকাল ফলটা কত টিকা হবে। তাহলে এই মাকাল ফলের কথা কিতাবের মধ্যে ভাবে বিশেষভাবে আলোচিত হওয়ার কারণ দুনিয়াতে অনেক ফল আছে রে, তিতায় জানতে পারি না, মুখে দিতে পারি না। কথা বুঝা গেছে? তো এই ফলটা যেগুলো বেশি তিতা জন্য মুখে দিতে পারি না, এগুলো কথা নাই। এইভাবে এইটার কথা তখন বেশি মুশকুল আছে, কোথায় জানে দুনিয়া তিতা সব এক বরাবর বললেও মনে হয় তার সমান হবে না। তুই এখন খেয়াল করো কাসাতরা তিন কবিতা তিন হিয়াল হানজালা মানি মাকাল বল ওয়া উজু দুস্তাদ আই উস্তু ওয়া মাকাল ওয়া তোমার ঘরের মধ্যে তোমার বাড়ির মধ্যে তুমি বাগান করছো না, বাগান করছো পেয়ারা গাছের আঙ্গুর গাছের, এখানে মাকাল ফলের গাছটা উঠে যাচ্ছে। এই নিয়ে দেখা যাচ্ছে আরো তাড়াতাড়ি ওগুলোর থেকে আরো অগাছা বেশি বাড়ে, অগাছার কুয়ন বেশি। আচ্ছা অগাছাটা গিয়ে দেখি এই আচ্ছা তুমি দান রোপণ করছো রে, এদের জন্য ফাঁস নিয়ে যাও, অগাছার জন্য ফাঁস নিয়ে যাও, ফাঁসগুলো কি অগাছাকে দিবে না আরো সুর বাচ্চা হয়ে রে ডোরে মারবে দে মেলা ওইদিকে, ও অগাছাকে কুটুক্তি করবে দে, ফাঁস যত্ন করে ফাঁস দেবে দে না। আমার মতো মানুষ হলে তো ফালাই পড়ে নে, কিন্তু হনা হতার ওনের তারপরে আগে শুদ্ধ বুঝতে গেল দিয়ে কি করবো, আগে ফলাইলাম করিব, তারপরে লইয়া কি করছো ফালাইবে, তাকে তো যত কমারে তখন গাল দিয়ে মাকে ওই খেয়াল করো। ওই এখন এই আচ্ছা তারপরে ধরো কই উজু দুস্তাত ওয়া উজু দুস্তাত আই উস্তুসিলাত, আসল থেকে উস্তুসিলাত তার জ্বর সহ তুলে ইস্তেসাল আছে আমাদের সদরা এই ওই আল কাদি সাহেব হুজুরের আমাদের দাদা হুজুর কেবলার استثالة بلونا استثالة ভাবে গস্ততিরে বেখতা بار استثالة وهابي এই استثال শব্দ এটার কি, এটা استثال মূল উৎপাদন আসরুন থেকে বাব ইস্তিফাল থেকে আসরুন থেকে উজুসুসাত আইউসুসিলাত সেটাকে ব্রেম উৎপাদন করা হবে মিন ফাওকিল আরদে জমিনের উপর থেকে মালাহা মিন করার, আর তাদের জন্য কোনো কি নাই করার নাই মিন স্থিরতা নাই, তাদেরকে নিয়ে মারবে দে মেলা ওইদিকে একেবারে জমিন তো তোমার মধ্যে তোমার জমিনের পাশে তো নাই না, আরেক জমিনে গিয়ে পড়ছে এইভাবে দিবে মেলা। কথা বুঝা গেছে? উজু তুসাত কেন তোমার ক্ষেত্রে নষ্ট করে ফেলতেছে রে, উজু তুসাত আই উস্তুসিলাত মিন ফাওকিল আরদে মালাহা মিন করার, তাদের জন্য কি নাই কোনো স্থায়িত্ব নাই, আই মুস্তাকারবি ওয়া সুবাতি কাযালিকা তেমনি ভাবে কালমাতুল কুফরে কালমায়ে কুফর লা সুবাতা লাহা, তাদের জন্য স্থিরতা নাই, ওয়ালা ফারা তাদের জন্য শাখা নাই, ওয়ালা বারকাতা তাদের জন্য বরকত নাই। আজকে প্রথম দিন একটু আজকে আগামীকাল একটু ডিস্টার্ব হবে, আর আগামীকাল আজকেও সবাই